আসসালামু আলাইকুম। মাত্র ৩টা মিনিট সময় অপচয় করেন আপনার লাইফ থেকে। শুধুমাত্র এইটুকু নলেজের কারণে একটা মানুষ হার্ট অ্যাটাক করলে আপনি তাকে প্রাণে বাঁচানোর একটা উসিলা হইতে পারে। কি ওষুধ খাওয়াবেন এবং ওষুধটা কিভাবে খাওয়াবেন যেটা আপনাকে জানতেই হবে। ৪টা ট্যাবলেট একসাথে খাওয়াই দিবেন এবং ওষুধটা কিভাবে খাওয়াবেন চলুন আমরা শুরু করি। হার্ট অ্যাটাক জিনিসটা কি সেটা একটু আপনার জানা দরকার। এটা আমাদের হার্ট যদি হয়, হার্টে অনেক রক্তনালী থাকে যেটার মাধ্যমে হার্ট নিজে অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাইগুলো নেয়। কোনো কারণে যদি সেই রক্তনালীটা ব্লক হয়ে যায়, সেটা কোনো ক্লটের কারণে হতে পারে বা চর্বি জমে ন্যারো হয়ে যাওয়ার কারণে হতে পারে। যদি বন্ধ হয়ে যায় তাহলে এর পরের অংশটা আর কোনো কারণে রক্ত সাপ্লাই পাচ্ছে না। তখন যেটা হয়, এইখানে যদি ব্লক হয় এই অংশটা আর রক্ত সাপ্লাই পাবে না, তখন এই কোষগুলো আস্তে আস্তে মারা যাবে। এই যে কন্ডিশনটা, যেটাকে আমরা কি বলি, হার্ট অ্যাটাক করছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে একটা মানুষ হার্ট অ্যাটাক করছে কিনা? বাইরে থেকে তো আপনি আর দেখতে পাচ্ছেন না হার্টের কন্ডিশনটা কি। এখন রুগীটা বলবে যে আমার বুকের মাঝখানে ব্যথা করতেছে এবং ব্যথাটা এমন যে আপনি শুয়ে আছেন, আপনার বুকের উপর যদি একটা বড় পাথর বা অনেকে চাপ দিয়ে ধরি যেরকম কষ্ট হবে, মনে হবে সেই রকম দম বন্ধ হয়ে আসতেছে, খুব কষ্ট হচ্ছে, ওই রকম ব্যথা হবে। এবং ব্যথাটা আস্তে আস্তে আপনার বাম হাতের এদিকে আস্তে আস্তে ছড়াইতে থাকবে এবং কাঁধের দিকে এবং গলার দিকে এবং চোয়ালের দিকে আস্তে আস্তে ব্যথাটা ছড়াবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ব্যথাটা আপনার পিঠের দিকেও ছড়াইতে পারে। এই কন্ডিশনগুলোর পাশাপাশি রোগীর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হতে পারে, অতিরিক্ত ঘেমে যেতে পারে এবং বমি হইতে পারে। এই জিনিসগুলো যদি আপনি কোনোভাবেই রোগীর মাঝখানে দেখেন, ধারণা করে নেবেন হয়তোবা রোগীটা হার্ট অ্যাটাক করছে। তখন আপনাকে কিছু জিনিস চিন্তা করতে হবে, আমি কীভাবে ট্রিটমেন্ট করব। তার আগে একটু বলে রাখি, এই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে কারা আছে? যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করেন, যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে নাই এবং যারা অতিরিক্ত ওজন, এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের পারিবারিক হিস্ট্রি থাকে, যাদের বাবা অথবা মা অথবা দাদা তাদের হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, তারা খুবই খুবই রিস্কে থাকে। এবার চলেন সবথেকে গুরুত্বপূর্ণ যে ওষুধটা, আপনি কী ওষুধ খাওয়াবেন এবং ওষুধটা কিভাবে খাওয়াবেন যেটা আপনাকে জানতেই হবে। একজন মেডিকেল পার্সন না হলেও হয়তোবা এইটুকুর কারণে একটা মানুষের জীবন আপনি বাঁচাই দিতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। ওষুধটার নাম বাজারে যে নাম পাবেন সেটাকে বলা হয় ইকোস্প্রিন। এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাসপিরিন, একটা হচ্ছে ক্লোপিটোগ্রেল। এরা হচ্ছে অ্যান্টি প্লাটিলেট, মানে প্লাটিলেটগুলোকে এরা নতুন করে জমাট বাঁধতে দেয় না, প্লাটিলেটগুলোকে আস্তে আস্তে এরা জমাট বাঁধতে দেয় না, বিরত রাখে। চলুন, এটা আপনাকে কীভাবে খেতে হবে সেটা আপনাকে জানতে হবে এবং কতগুলো খেতে হবে। মনে রাখবেন, এই ট্যাবলেটগুলো আপনি 4টা ট্যাবলেট একসাথে খাওয়াই দেবেন এবং ওষুধটা কীভাবে খাওয়াবেন রোগীকে সেটা চিবিয়ে খেতে বলবেন। কেন চিবিয়ে খেতে বলবেন? এতে করে তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে। তাড়াতাড়ি অ্যাবজর্পশন হলে তাড়াতাড়ি কাজ করা শুরু করবে। সেই জন্য আপনাকে অ্যাসপিরিন এবং ক্লোপিটোগ্রেলের যে কম্বিনেশনের যে ইকোস্প্রিন ট্যাবলেটটা আছে সেটা 4টা একবারে যদি খাওয়াই দেন, হয়তোবা রুগীতে বড় ধরনের কোনো ক্ষতি থেকে রক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ইমিডিয়েটলি তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। পরবর্তী স্টেপগুলো ম্যানেজমেন্ট ডাক্তারই করবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ওই লক্ষণগুলো দেখে বোঝা যে হ্যাঁ, এই লক্ষণগুলো মানে হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে, এবং তার কাছ থেকে ছোট্ট একটা হিস্ট্রি নিতে পারেন, তার পারিবারিক ইতিহাস আছে কিনা বা সিগারেট খায় কিনা, বা ওই লক্ষণগুলো দেখার সাথে সাথে আপনি যদি ওষুধটা খাইয়ে দেন, হয়তোবা সে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যাবে এবং তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাবেন। তবে যারা প্রতিরোধ করতে চান, আগে থেকেই প্রিভেনশন করতে চান, তাদেরকে কিছু জিনিস মেনটেন করা দরকার। প্রত্যেক দিন অন্তত আপনার 30 মিনিট হাঁটাহাঁটি করা উচিত, স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার অবশ্যই আপনাকে অ্যাভয়েড করা উচিত। এবং যারা ধূমপান করেন, কোনো কথা নাই, ধূমপান পরিহার করতে হবে। ধূমপান অনেক অনেক রোগের প্রধান কারণ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।